রাজবাড়ীর পাংশা উপজেলায় কর্মরত বিভিন্ন সরকারের দপ্তরের প্রধান, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ড রাশেদ আল মাহমুদ তিতুমীর। শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে বেলা 11:15টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পাংশা উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ রিফাতুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ড রাশেদ আল মাহমুদ তিতুমীর। প্রধান অতিথির বক্তব্যে ড রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি। এই কর্মসূচির সার্থকতা নির্ভর করে যখন তৃণমূলের কর্মসূচি বাস্তবায়িত হয়, জনগণ তার অধিকার ফিরে পায়, জনদুর্ভোগ থেকে জনগণ মুক্ত হয় এবং জনগণের জবাবদিহিতা নিশ্চিত করা হয়। তিনি আরও বলেন, জনগণের জন্য একটি সর্বজনীন অর্থনীতি গড়ে তোলাই সরকারের লক্ষ্য। বিনিয়োগ, উৎপাদন, কর্মসংস্থান এবং কর ব্যবস্থার মাধ্যমে অর্থনীতিতে একটি নতুন মডেল প্রতিষ্ঠা করা হবে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও রাজবাড়ী 1 আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, রাজবাড়ী 2 আসনের সংসদ সদস্য মোহাম্মদ হারুনুর রশিদ, রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার এবং পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ। এ সময় সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে কাজের ধরনেও পরিবর্তন আনা হবে। আগের সরকারের মতো সবকিছু চলবে না। কাজের পদ্ধতি, গতি ও দিক নির্দেশনায় নতুন ভঙ্গি আনতে হবে। মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও সমাধানের উপায় নিয়ে আলোচনা করা হয়। এ সময় পাংশা উপজেলায় কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।